শুভ সকাল বন্ধুরা। আজ ৭ মার্চ শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আর মাত্র 2 দিন পর রাজ্যের লাখ লাখ মহিলারা পেতে চলেছেন বিহুর উপহার। সরকার বিহুর উপহার হিসাবে আগামী 10 তারিখ সকাল 11টায় রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে দেবে অরুণোদয় প্রকল্পের অধীনে 9,000 টাকা করে। আগামী 10 তারিখ সকাল 11টায় সব অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের মোবাইলে SMS আসবে যে 9,000 টাকা অ্যাকাউন্টে এসেছে। তবে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে তাহলে এই টাকা নাও পেতে পারেন মহিলারা, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে তিনি জানিয়েছেন, রাজ্যে সরকারি গড়ের তালিকায় ঢুকে পড়েছেন হাজার হাজার ভুয়ো হিতাধিকারী। জেলায় জেলায় ভুয়ো হিতাধিকারীর তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গোয়ালগড়ের ফটো দিয়ে হিতাধিকারীরা বাড়িয়েছেন সংখ্যা। দুর্নীতি করা জীবিকা সখী এবং গাঁও পঞ্চায়েতের সভাপতিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে লঙ্গাই চাঁদখানি সড়কে আজ অর্থাৎ 7 মার্চ থেকে 9 মার্চ রাত 10টা থেকে মধ্যরাত 2টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জানানো হয়েছে যে ওই সড়কে জিয়াদরার কাছে 4,400 মিটার অংশে, রানীবাড়ি বাজারের কাছে 8,300 মিটার অংশে এবং ব্রাহ্মণ শাসনের কাছে 8,700 মিটার অংশে মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীনে নতুন কালভার্টের নির্মাণ কাজের জন্য এই 3 দিন সড়কটি বন্ধ থাকবে। এতে ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তা যুগে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার কিছু কিছু পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে জেলায় পেট্রোলজাত পণ্যের কোনো অভাব অথবা ঘাটতি নেই। শ্রীভূমি জেলার সমস্ত পেট্রোল পাম্পে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেলের ভান্ডার মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই জেলার নাগরিকদের পেট্রোল এবং ডিজেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার অথবা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে পেট্রোল পাম্পগুলিতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বুটের মুখে বহিরাগত ইস্যুতে আবার একবার বিজেপি কর্মীদের আপত্তির মুখে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জের এক নেতা কাটিগড়ায় লাফালাফি করছেন, এতে কোনো কাজ হবে না, এমন মন্তব্য ঘিরে কমলাক্ষের প্রার্থিত্বের বিরুদ্ধে স্থানীয় গেরুয়া কর্মীদের জোরালো আপত্তি। কমলাক্ষ নয়, ভূমিপুত্র স্থানীয় বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল নীলুকে প্রার্থী করুন, না হলে গৌতম রায়ের মতো পরিস্থিতি হতে পারে, এমনই বললেন বিক্ষুব্ধ কর্মীরা। স্বার্থপর এবং বহিরাগত কাউকে কাটিগড়ায় বিজেপির প্রার্থী চাই না, এমন মন্তব্য করে ভূমিপুত্র বিপ্লব কান্তি পালের প্রার্থিত্বের পক্ষে সওয়াল করলেন বিজেপি কর্মীরা। বহিরাগত ইস্যুতে কাটিগড়ায় বিজেপি কর্মীদের প্রত্যাখ্যানের মুখে বিধায়ক কমলাক্ষ। শুক্রবার প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় লোকসেবা কমিশনের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর ফলাফল। মোট 958 জন নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ইউপিএসসি। এর মধ্যে অসমের 3 সন্তান স্থান করে নিয়েছেন। এবারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী, দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজেশ্বরী শোবে এম, তৃতীয় স্থানে রয়েছেন আকাঙ্ক্ষা দুল, চতুর্থ স্থান লাভ করেছেন রাঘব জুনজুনওয়ালা এবং পঞ্চম স্থানে রয়েছেন ঈশান ভাটনাগর। ইউপিএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 958 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণী থেকে 129 জন, ইডাব্লিউএস শ্রেণী থেকে 26 জন, ওবিসি থেকে 86 জন, এসসি থেকে 8 জন, এসটি থেকে 6 জন, পিডাব্লিউবিডি এবং থেকে 1 জন এবং পিডাব্লিউডি 2 থেকে 2 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর মাধ্যমে আইএএস আইপিএস সহ বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় মোট 958টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় লোকসেবা কমিশন। 26-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ। খেলা জমে গেল দক্ষিণ করিমগঞ্জে। ঠিকাদার আব্দুল কুদ্দুসের এজিপির প্রার্থিত্ব নিশ্চিত হতেই ঘুরে গেল খেলা। বিরোধী জোটের আসন বাগবাটোয়ারায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ পাচ্ছে না কংগ্রেস। শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। মহাজোট সঙ্গী অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপিকে দক্ষিণ করিমগঞ্জ আসন ছেড়ে দিচ্ছে কংগ্রেস, দাবি দিশপুরের একটি সূত্রে। পাল্টে যাচ্ছে পুরনো সব সমীকরণ। এজিপি বনাম এজেপি লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। এজেপির প্রার্থিত্ব পেতেই এইউডিএফ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। আজমলের ডুবন্ত তরি ছেড়ে এবার লরিনজ্যোতি গগৈয়ের ভাসমান জাহাজে উঠে রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তৎপর হয়েছেন এআইইউডিএফ নেতা শাহাবুল চৌধুরী। সব কিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ করিমগঞ্জের ঠিকাদার আব্দুল কুদ্দুস বনাম শাহাবুল চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আসন্ন বুটে দক্ষিণ করিমগঞ্জে হাতের ছবি থাকবে না, লড়াই হতে পারে হাতি বনাম জাহাজের। প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছিল। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেছিল ভারতীয় বায়ুসেনা এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। যুদ্ধবিমান ভেঙে পড়ে 2 পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূরবেশ দুর্গকর। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে বায়ুসেনা কর্তৃপক্ষ। নিহত 2 পাইলটের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ। কার্বি আংলং জেলায় ভূপতিত হয় যুদ্ধবিমানটি জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী রাত 7:42 শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপরেই বিমানটির অবস্থান সম্পর্কে আর কোনো বার্তা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 মার্চ শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।